ডিয়ার ফ্রেন্ডস, এই যে এরা আমার ছাত্র, ক্লাস 10-এ পড়ে। এদের সকাল 7টা থেকে পড়া ছিল। ওরা হচ্ছে আমার বাগান দেখবে, তাই আমি ওদেরকে নিয়ে আসছি এবং বাগান দেখানোর সাথে সাথে আমি একটা জিনিস ওদেরকে টিচিং করে দিচ্ছি। দেখো আমার বাগানে, দেখো কি কি হয়েছে। অনেক গাছও হয়েছে, দেখো মানে গৌড হয়েছে, লাউ। এটা মানে এটা বড় হবে। গার্ডেনিং কিন্তু এক প্রকারের একটা হবি। আর এই হবি বলে একটা প্যারাগ্রাফ আছে, ছাত্রদের লিখতে হয়। ক্লাস 10-এর স্টুডেন্টদের হবি বলে একটা প্যারাগ্রাফ আছে। তোরা তোদের গ্রামার বই খুলে দেখবি, হবি বলে একটা প্যারাগ্রাফ আছে। সেই প্যারাগ্রাফটার কনসেপ্ট আমি তোদের এখানে কনসেপ্ট তোমাদের দিতে যাচ্ছি। যে কোনো জিনিস পড়তে গেলে আমি সমস্ত ছাত্রদের একটা কথাই বলি, কনসেপ্ট নিয়ে পড়তে হয়। যে কোনো জিনিসকে বুঝে পড়তে হয়। রোবটের মতন পড়লে কিন্তু মাথায় কিচ্ছু ঢুকবে না। মুখস্থ করে যদি তুমি পড়াশোনা করো, তোমরা যদি পড়াশোনা করো, তাহলে মাথায় কিচ্ছু ঢুকবে না। যখন এই জিনিসটা বুঝে তোমরা পড়বে, মুখস্থ, তারপর বোঝার পরে মুখস্থ করবে, তখনই কিন্তু তোমাদের মাথায় যাবে। এটা সারা জীবন থেকে যাবে। তাই আমি এখানে যে যখনই ওরা আসলো, যখন বাগানও দেখবে, তাহলে আমি একটা কনসেপ্ট দিয়ে দিই ওদের হবির সম্বন্ধে। এখানে দেখো, এখানে আমার এই বাগানে কি কি আছে একটু দেখাই, সেটাও দেখাই। মোটামুটি এটা দেখো, এগুলো হচ্ছে পালং শাক লাগানো হয়েছে, ধনে পাতা, এটা হচ্ছে লাউ গাছ। এখান থেকে কিছু হারভেস্ট করি। তোরাও কর, তোরা করে তুলতো। হ্যাঁ, তুলে আমাকে দে। হ্যাঁ, পালং শাক। স্বপ্ন উঠাইছে স্যার, স্বপ্ন উঠাইছে। এগুলাকে বলে স্পিনাচ, এটা পালং শাক। পালং শাকের সাথে এটাও খাই, দিয়ে দে স্যার খাক। মূলাটাকে এসে কর বালি আছে। হ্যাঁ, পাগল শাকটা দে, মূলাটা দে। মা করলো। এবার বিষয়টা হচ্ছে হবি। হবি মানে কি? হবি মানে শখ। যদি বলি হবি কি, হোয়াট ইজ হবি? হবি মানে হচ্ছে শখ। আমরা শখে যেই কাজটা করি, মানে হচ্ছে এটা একটা এমন একটা কাজ, এটাও কিন্তু একটা কাজ। হবিও কিন্তু একটা কাজ। আমরা যে কাজ করি এবং সমস্ত কাজের মাঝখানে ফাঁকে ফাঁকে আমরা যে অনেক সময় আমাদের মন কোনো কাজের প্রতি তাড়িত হয়। মানে আমাদের মন যেই কাজের প্রতি তাড়িত হয়, সেটাই এক প্রকারের হবি হয়। যদি বলা হয় হবি প্যারাগ্রাফ, হোয়াট ইজ রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হবি, তখন কি লিখবি? তখন লিখতে হবে হচ্ছে হবি ইজ এ ওয়ার্ক দ্যাট উই ডু অ্যাট আওয়ার অফ টাইম, অ্যাট আওয়ার স্পেয়ার টাইম, অর অ্যাট আওয়ার লিজার। মানে আমরা অবসর সময়, মানে যখন আমাদের কোনো কাজ থাকে না, ধর সব কাজ করার পরে ধর বসে আছিস, তখন তোর মন যেই কাজের প্রতি যাবে, সেটাই হচ্ছে হবি। বুঝলি? সব কাজ টাজ করে উঠলি, উঠার পর তো ঘরে বসে আছিস, ফট করে দেখলি তো মনে হচ্ছে আঁকতে ইচ্ছা করতেছে, একটা খাতা নিয়ে তুই টুকটুক টুকটুক করে আঁকতেছিস। ওই আঁকাটাই হচ্ছে তোর হবি হবে। এই জন্য বলে হবিকে বলা হয় শখের কাজ। কিসের কাজ বলে? শখের কাজ। হবি ইজ এ ওয়ার্ক দ্যাট উই ডু অ্যাট আওয়ার লিজার স্পেয়ার টাইম। কিন্তু এই শখের কাজ হলেও এটার কিন্তু গুরুত্ব প্রচুর। এটারই গুরুত্ব প্রচুর। কারণ কেন গুরুত্ব প্রচুর? এই কাজটা আমাদের উপর চাপায় দেওয়া হয় না। ইট ইজ নট অ্যান ইম্পোজড ওয়ার্ক। এটা না, এটা কি আমাদের উপরে চাপায় দেওয়া কাজ না। এটা আমাদের মনের ভেতর থেকে বেরোয় আসে। কোথা থেকে বেরোয় আসে জয়ন্তী? মনের ভেতর থেকে। কেউ দেখবি গান করতে ভালোবাসে, বুঝলি? তার পড়াশোনা আছে, এই আছে, ওই আছে, সব আছে। দেখো মূলা, কাল্টিভেশন অফ রেডিশ। হ্যাঁ, এগুলো ফুল হয়ে গেছে। এগুলো তো আর খাওয়া যাবে না, গাছগুলো। তাহলে হবি কোথা থেকে উঠে আসে? হবি আমাদের মনের গভীরতা থেকে। আর মন যেটা চায়, সেই কাজ যখন তুমি করবা, তখন সেই কাজে তুমি 100% কি করবা? 100% সফল হবা। কি বাবা? 100% এদিকে চলে 100% সফল হয়ে যাবা। তো হবি আমাদের মনের অন্তরে বসে থাকে। সবার কোনো না কোনো হবি থাকে। কারো 1-2টা হবি থাকে, একের অধিক হবি থাকে। যেরকম আমার হবি কি? আমার হবি পড়ানোটা একটা হবি। কিন্তু তোদের স্কুলে যে আমি দৌড়ায় যাই, হ্যাঁ, পড়ানোটা একটা হবি, বই পড়া একটা হবি। হ্যাঁ, অফ টাইমে দেখবি আমি হচ্ছে কি করি, যখনই আমি, যেরকম কালকে 3টার থেকে কোনো ছিল না, 5টা পর্যন্ত পড়াচ্ছি, পড়ানোর পরে আমার কোনো কাজ ছিল না, তখন আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে যাই, তখন যে আমি ফাঁকা টাইমটা, যে তখন আমার মনটা কোন কাজে যাচ্ছে, তখন আমার মনটা গেল হচ্ছে মেডিটেশনে। তো আমি মেডিটেশন করলাম। মেডিটেশন আমার একটা হবি। হ্যাঁ, তো বই পড়াও আমার একটা হবি। বুঝলি? এই মন ফাঁকা সময় যেই কাজের প্রতি তাড়িত হয়, সেই কাজটাই হচ্ছে হবি। গার্ডেনিং তো সব একটা বিশাল হবি, তোরা জানিসই। তো এইবার তাহলে হবি আমাদের কি করে? হবি আমাদের অন্তর মন থেকে বেরোয় আসে। কোথা থেকে? অন্তর মন থেকে। অন্তর মন বলতে যেটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড। আমাদের কোথা থেকে বেরোয় আসে? অবচেতন মন থেকে। যেই অবচেতন মন আমাদের যেই কাজ, আমাদের
আমাদেরকে যেই কাজে তাড়িত করে সেই কাজটাই কি হয়ে যায়, হবি হয়ে যায়। দেখো এই যে আমি যে বাগান করছি, এই বাগানে কিন্তু আমার অর্থনৈতিক কোনো উপকার নাই, আমি এর থেকে অর্থনৈতিক কোনো প্রফিট হচ্ছে তা না, এটা আমাকে কি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। কি দিচ্ছে? আনন্দ দিচ্ছে। তাহলে হবি আমাদের কি দেয়? আনন্দ দেয়। হবি আমাদের কি হয়? মনের শান্তি দেয় আমাদের। এটা এটা বুঝতে হবে। দেখবা তোমাদের মধ্যেও কোনো না কোনো অনেক আছে, দেখবা কোনো না কোনো কাজ করতে ভালো লাগে। কেউ গান করতে ভালোবাসো, কেউ ডান্স করতে ভালোবাসো, কেউ রান্না করতে ভালোবাসো। কারো কিন্তু হবি আবার রান্না করা হয়, বুঝতে পারলা? কেউ বাগান করতে ভালোবাসো, কেউ হচ্ছে ইতিহাস পড়তে ভালোবাসো, হ্যাঁ, রান্না করতে কেউ ভালোবাসো। এই যে জিনিসটার প্রতি লাভ থাকে, প্যাশন থাকে, যেই ওয়ার্কের প্রতি, সেই ওয়ার্কটাই কি হয়ে যায়, হবি। এই হবি কি হয় অ্যাকচুয়ালি, আরেকটু তোমাদের ডিটেল বলছি। হবি আমাদের জীবনে কি হয় বলো তো? এই হবিটাই আলটিমেটলি পরবর্তীতে কি হয়, হবিটা আমাদের প্রফেশন হয়ে যায়। কি হয়ে যায়? প্রফেশন, মেইন ওয়ার্ক হয়ে যায়। হবিটা হচ্ছে আমাদের প্রফেশনও হয়ে যায়। এই হবির থেকেই মানুষ কি হয়ে যায়, তার হচ্ছে প্রফেশন হয়ে যায়। পরবর্তীতে যেই কাজ করবি তুই ভালো করে করবি না, সেটা আস্তে আস্তে কি হয়ে যাবে, সেটাই তোকে ভবিষ্যতে কি করবে। যে শাহরুখ খান অ্যাক্টিং করতে হয়তো স্কুলে, ক্লাসরুমের মধ্যে, ঘরের মধ্যে, হ্যাঁ, আয়নার মধ্যে দাঁড়া দাঁড়া, সেটাই কি হয়েছে পরবর্তীতে হবি। সেই হবিটাই কি হয়ে গেছে, হ্যাঁ, সেই হবিটাই সে হচ্ছে একটা বিশাল অ্যাক্টর হয়ে গেছে। দেখো কোথায় চলে গেছে। কেউ গান করে, বুঝতে পারলা, গানটাই কি হয়ে যাচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে বিশাল সিঙ্গার হয়ে গেল। এই হবির গুরুত্ব আমাদের জীবনে প্রচুর। এই হবি প্রত্যেকের মধ্যে, আমি তোমাদের একটাই কথা বলি, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো হবি থাকেই, বুঝতে পারলা? দেখবা এই হবিটাকে বের করবা তোমরা, তোমাদের সবাইকে বলছি, এই হবিটাকে কি করতে হবে, হ্যাঁ, তোমাদের ভিতর থেকে বের করতে হবে। কোন কাজটা তোমাদের ভালো লাগে, এদিকে একটু আয়। হ্যাঁ, তোমাদের এটাই আমি তোমাদের বলছি। হ্যাঁ, কোন কাজটা হচ্ছে ভালো লাগে করতে, যেই কাজটা তোমার মন চায় করতে ইচ্ছা করে, সেটা যে কাজই হতে পারে, সেটাকে কি করবা, গুরুত্ব দিবা। দেখবো লাইফে দেখবো চেঞ্জ হয়ে যাবে। হবি আমাদের জীবনকে কি করে দেয়, ট্রান্সফর্ম করে দেয়। কারণ এর মধ্যে আমাদের মনের প্যাশন থাকে, ইন্টারেস্ট থাকে। এটাই হচ্ছে হবির সম্বন্ধে। এই বাগানও আসলো, তোমাদের বাগানও দেখা হয়ে গেল, একটা হবির সম্বন্ধে একটা কি হয়ে গেল, আইডিয়া বা ধারণা হয়ে গেল। কিরকম লাগলো? এটা আমাদের হারভেস্ট হলো। এই কাজগুলো করে আমি খুব আনন্দ পাই, এই জন্য ইট ইজ অলসো এ কাইন্ড অফ হবি। বুঝছো? ওকে, বাই বাই।